প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকে আমি আলোচনা করব অফ এবং অনের ব্যবহার নিয়ে। তো ঠিক আছে, প্রথমে আমি অফ নিয়ে আলোচনা করি। অফ একটা প্রিপজিশন। এই অফের বিভিন্ন কারণে অফ ব্যবহৃত হতে পারে। অফ উপকরণ হিসেবে ব্যবহৃত করে। উপকরণ অর্থাৎ কোনো কিছু তৈরি করা, তার যে ম্যাটেরিয়ালটা উপকরণ, সেক্ষেত্রে বোঝালে কিন্তু অফ ব্যবহৃত হবে। যেমন দেখো, the gold of this ring is pure. The gold of this ring is pure. তাহলে এই আংটিটির উপকরণটা হচ্ছে স্বর্ণ, এই জন্য আমরা এখানে অফ ব্যবহৃত করলাম। অর্থাৎ অফ বলতে কিন্তু সে রয়ের দিকের দেশ ষষ্ঠী কারক হিসেবে অফের ক্ষেত্রে হয়। রয়ের দিকের দের হলেই কিন্তু আমাদের অফ হবে। এই আংটিটির স্বর্ণ পিওর, খাঁটি। তো বুঝলাম আমরা উপকরণ। তো এবারে আমরা আরেকটা শিখব, অফ আরেক ক্ষেত্রে হতে পারে। যেমন ধরো, সত্য হতে পারে, মালিকানা হতে পারে, অথবা অধিকার হতে পারে। এক্ষেত্রে অফ হতে পারে। যেমন দেখো, দিস বুক ইজ অফ মাই ব্রাদার্স। দিস বুক ইজ অফ মাই ব্রাদার্স। এই বইটি হলো আমার ভাইয়ের। এই বইটি হচ্ছে আমার ভাইয়ের। তো এখানে অধিকার, মালিকানা, এক্ষেত্রে কিন্তু অফ হতে পারে। আবার দেখো, দ্য বুক অফ মিস্টার জন। এটা মিস্টার জন স্বত্বাধিকারী, তার আগে আমাদের অফ বসলো। এটা হতে পারে। এবার দেখো, অফ কারণে যদি হয়, কোনো কিছুর কারণে, সেক্ষেত্রে কিন্তু অফ হতে পারে। কারণে বা কারণ অফ হতে পারে। যেমন দেখো, কোনো রোগের কারণে সে মারা গেল, এক্ষেত্রে কিন্তু অফ হতে পারে। হি ডাইড অফ ক্যান্সার। হি ডাইড অফ ক্যান্সার। ক্যান্সারের কারণে সে মৃত্যুবরণ করলো, এক্ষেত্রে কিন্তু অফ হতে পারে। বিভিন্ন ধরনের রোগের কারণে বা অন্য কোনো কিছুর কারণে হলে অফ হয়। যেমন দেখো, আরো হতে পারে হি ডাইড অফ কলেরা। এগুলো ডায়রিয়া, এগুলো আগে আমাদের অফ হবে। অভিন্ন সম্পর্ক হলে কিন্তু অফ হবে। অভিন্ন সম্পর্কটা কি? দেখো, আমি দিলাম সিটি অফ ঢাকা। ঢাকা শহর। এরকম হতে পারে ডিস্ট্রিক্ট
অফ রংপুর। রংপুর জেলা, জেলা এবং রংপুর অভিন্ন সম্পর্ক, ঢাকা এবং সিটির অভিন্ন সম্পর্ক, এই ক্ষেত্রে কিন্তু অফ হতে পারে। আরটা হচ্ছে উদ্ভূত। উদ্ভূত অর্থাৎ কোনো কিছু থেকে আসা। আমি বলতে পারি হি কেম অফ আ পুয়ার ফ্যামিলি। সে একটা দরিদ্র পরিবার থেকে এসেছিল। তো ঠিক আছে, আমি অফ সম্বন্ধে এটুকু শিখলাম। এখন আমি আলোচনা করব অন নিয়ে। অন বিভিন্ন জায়গায় হতে পারে। অন লক্ষ্য করো, উপরে। উপরে বলতে বা উপরি তলে দিতে পারো তোমরা। উপরে তলে সংস্পর্শ, সংস্পর্শ কোনো কিছুর উপরে লাগালাগি হয়ে, উপর তলের সঙ্গে লাগালাগি হয়ে থাকবে। যেমন বলতে পারবি পুট দ্য বুক অন দ্য টেবল। পুট দ্য বুক অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে রাখো। টেবিলের উপরে বলতে টেবিলের উপর তলের সঙ্গে লাগালাগি ভাবে। সিট অন দ্য চেয়ার, চেয়ারে বসো। এগুলো কিন্তু আমাদের অন হয়। আবার দেখো, অন বলতে নির্দিষ্ট কোনো দিন বা তারিখ বোঝালেও কিন্তু অন হবে। নির্দিষ্ট দিন বা তারিখ। আমি যেমন বলতে পারি হি উইল কাম অন 10th মে। এই যে নির্দিষ্ট একটা তারিখ। আবার আমি যদি বলি হি উইল গো দেয়ার অন সানডে, হি উইল গো দেয়ার অন সানডে, এটা দিন হলেও হবে, তারিখ হলেও হবে। তো আরো আমরা অনের ব্যবহার দেখব। বিষয়ে, বিষয় হলেও অন হয়, বিষয় হলেও আমাদের কি হবে? অন হবে। হি রোট আ বুক অন গ্রামার। হি রোট আ বুক অন গ্রামার, ব্যাকরণ বিষয়ে সে লিখেছিল, এক্ষেত্রে হতে পারে। আবার দেখো এভাবে হতে পারে দিস বুক ইজ অন ঘোস্ট। দিস বুক ইজ অন ঘোস্ট, বইটি ভূত সম্পর্কে। সদস্য হলেও কিন্তু অন বসে। সদস্য বলতে কোনো কমিটির, কোনো মিটিং এর সদস্য যদি হয় সেক্ষেত্রে কিন্তু অন বসতে পারে। যেমন দেখো হি ইজ অন দা কমিটি, হি ইজ অন দা কমিটি। এই কমিটির, তিনি কমিটির সদস্য, তিনি কমিটির সদস্য। এই সদস্য হওয়ার কারণে আমাদের এখানে কি বসলো? অন বসলো। আবার দেখো অনুসারে হলেও কিন্তু অন বসবে। অনুসারে, অনুসারে হলে কিভাবে হবে? ধরো শি ইজ গোয়িং দেয়ার, শি ইজ গোয়িং দেয়ার অন মাই রিকোয়েস্ট।
শি ইজ গোয়িং দেয়ার অন মাই রিকোয়েস্ট, সে সেখানে যাচ্ছে আমার অনুরোধ অনুসারে। আমি অনুরোধ করছি বিদায় সে সেখানে যাচ্ছে। তাহলে অন হলে আমাদের অনুসারে হলেও অন বসতে পারে। এখন দেখো আরো আমি অনের ব্যবহার তোমাদের শেখাচ্ছি। কোনো কিছু সাহায্যে হলেও কিন্তু অন হয়, সাহায্য হলেও অন হয়। যেমন দেখো, দ্য কাউ লিভস অন গ্রাস। দ্য কাউ লিভস অন গ্রাস, ঘাসের সাহায্যে সে বেঁচে থাকে, এই জন্য অন। সাহায্য হলেও আমাদের কি হয়? অন হয়। আরো দেখো কি কি হতে পারে। পরপরই বা ফলস্বরূপ, পরপরই বা ফলস্বরূপ। পরপরই বা ফলস্বরূপ বলতে কোনো কিছু হওয়ার পরপরই, পরপরই বা ফল স্বরূপ। অন রিডিং, অন রিডিং দ্য লেটার she burst into tears। চিঠিটি পড়ার পরপরেই সে কান্নায় ফেটে পড়ল। উপলক্ষে, উপলক্ষে লক্ষ্য করো। উপলক্ষে যেমন দেখো, থ্যাংক ইউ অন ইয়োর গুড রেজাল্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অন ইয়োর গুড রেজাল্ট। তোমার ভালো ফলাফল উপলক্ষে তোমাকে ধন্যবাদ, এখানে উপলক্ষ। এছাড়াও আরো কিছু জায়গায় অন হয়, যেমন ধরো পায়ে হাঁটা, পায়ে হাঁটা অর্থাৎ অন ফুট। পায়ে হাঁটার ক্ষেত্রে কিন্তু আমাদের অন হবে। তারপর হতে পারে অন ডিউটি, অন ডিউটি কর্তব্যরত, এভাবেও কিন্তু আমাদের অন হতে পারে। আরো হয় অন টাইম, অন টাইম সময় মতো, এক্ষেত্রে কিন্তু অন হতে পারে। আমরা যেটা বলি কেন, আমি যদি বলি যে আই এম গোয়িং দেয়ার অন ফুট, আমি পায়ে হেঁটে সেখানে যাচ্ছি, আমি পায়ে হেঁটে সেখানে যাচ্ছি। এভাবেই আমরা অন ফুট, অন ডিউটি, অন টাইম এগুলোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। তো আজকে আমি এই অফ এবং অনের ব্যবহার যতটুকু পারা যায় আমি শিখালাম। পরবর্তীতে আমি প্রিপোজিশনের আরো কিছু অংশ নিয়ে আসব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, বেশি বেশি বই পড়ো, মনোযোগ সঙ্গে লেখাপড়া করে ভালো মানুষ হও, দেশের সেবা করো। ধন্যবাদ সবাইকে।